প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ধল্লা নদীর উপরে। আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার একদম অতি পরিচিত একটি নাম হচ্ছে ধল্লা নদী। এই ধল্লা নদীর উপর থেকে আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে জানাবো ধল্লা নদীর পরিচিতি এবং উৎস সম্বন্ধে। আপনারা জানেন যে ধল্লা নদী হচ্ছে একটি আন্তঃসীমান্ত, ভারত বাংলাদেশ একটি আন্তঃসীমান্ত নদী। এটির উৎস বা এটি সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা থেকে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এটি প্রবাহিত হয়ে এর দৈর্ঘ্য প্রায় ৭৫ কিলোমিটার এবং কুড়িগ্রাম জেলার কাছ ঘেঁষেই এটি গিয়ে মিলিত হয় ব্রহ্মপুত্র নদীর সাথে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আপনারা দেখেন ধল্লা নদীর কী পরিস্থিতি, যেখানে বর্তমানে দক্ষিণাঞ্চলে একদম তলিয়ে গেছে, হারিয়ে গেছে হাজার হাজার গ্রাম, হারিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, সেখানে আমরা ধল্লা নদী থেকে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ধল্লা নদীর বিস্তীর্ণ যে দুই পাড়, নদীর পাড়, সেখানে বালুকাময় প্রান্তর পড়ে রয়েছে। যদি চতুর্দিকে আপনারা একটু দেখেন, মনে হবে যে নদী শুকিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। যদিও পানি কিছু পরিমাণ আছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের যেটি অবস্থা, উত্তরবঙ্গে বেশ কয়েকটি নদী রয়েছে, তার মধ্যে ধল্লা হচ্ছে একটি অন্যতম। এই নদীর দুই পাশে আপাতত শান্ত পরিবেশ, অর্থাৎ পানির কোনো জোয়ার নেই বা পানির কোনো তেমন বাড়ন্তটা নেই। তাতে বোঝা যাচ্ছে যে আপাতত উত্তরাঞ্চলে তেমন কোনো বিপদ না হওয়ারই সম্ভাবনা। এই নদীটি ভারত থেকে এসেছে। আপনারা জানেন যে গত কয়েক বছর আগেও কিন্তু এই নদী দিয়েই পানি আসার কারণে আমাদের কাঁঠালবাড়ি বা সিনাই এলাকায় অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষেরও মৃত্যু সংবাদ আমরা পেয়েছিলাম। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন ধল্লা ব্রিজটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধল্লা ব্রিজ। ধল্লা ব্রিজেরও পরিস্থিতি দেখুন, তার নিচেও কিন্তু বালুর চর দেখা যাচ্ছে। অর্থাৎ গোটা বাংলাদেশের মানুষ যখন অস্থির অবস্থায় রয়েছে দক্ষিণবঙ্গ নিয়ে, ঠিক উত্তরবঙ্গে কিন্তু আমরা একদম শুকনা অবস্থায় রয়েছি। এর থেকে আমরা বলতে পারি যে কেউ মরে চরে, আবার কেউ পানির নিচে মরে। অর্থাৎ দক্ষিণাঞ্চলে দেখেন পানির নিচে মানুষ, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখনও চলছে, চলমান সেই ক্ষয়ক্ষতিতে যুক্ত রয়েছেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছে, বিএনপি এবং জামায়াত ইসলামী, আসুন্না ফাউন্ডেশন, সবাই কিন্তু উদ্ধার কাজে সেখানে নিয়োজিত রয়েছেন। আফামর বাংলাদেশের সাধারণ জনগণ, সকলের জন্য শুভকামনা এবং এই উদ্ধার তৎপরতা খুব দ্রুতই সম্পূর্ণ হবে। সকলেই তার স্বাভাবিক জীবন খুব তাড়াতাড়ি ফেরত পাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। কুড়িগ্রাম ধল্লা নদীর পাড় থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান, আমার সাথে ছিলেন আমার বন্ধু ইরশাদুল হক। প্রিয় দর্শক, দেখা হবে অন্য সময় অন্য কোনো কথা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।